বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি তৈরি করেছি মিক্সড ফ্রাইড রাইস। আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনারা সবাই সাথে থাকুন। 350 গ্রাম মতন রাইস নিয়েছি, বাসমতি রাইস। রাইসটাকে আমি সুন্দর করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে নেব যাতে একটু ময়লা না থাকে। রাইসটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, 4 বার ধুয়েছি, রাইসটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করি। জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দেব, দিয়ে দিলাম লবণ, সাদা তেল। জলটা আমার টকবক করে ফুটে গেছে, আমি গ্যাসটা ছোট করে দেবো একটু। রাইসটা দিয়ে দিলাম, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি অনেক দিন পরে ভিডিও করছি, বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। আমি অসুস্থ কারণে ভিডিও করতে পারছি না। আমি এখনও সুস্থ নই, তবে অনেক কষ্ট করে ভিডিওটা করছি। আমার রাইসটা 80% হয়ে গেছে। আমি অল্প করে, আমি আজকে মটন দিয়ে করব, অল্প করে মটন কুচিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, রসুন কুচি, আদা কুচি, একটু সোয়া সস। এটাকে আমি সুন্দর করে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা পরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অল্প করে কটা চিংড়ি মাছ নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সোয়া সস, আদা কুচি, রসুন কুচি, লবণ। এটাকেও ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। আমি একটু গাজর কুচি ফ্রাই করে নেব। হালকা একটু লবণ দিয়ে দিলাম। গাজরটা ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিন কুচি, ক্যাপসিকাম কুচি, হালকা একটু লবণ। বিন আর ক্যাপসিকামটা আমার ফ্রাই হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। অল্প করে সাদা তেল দিলাম। আবার চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। আমার চিংড়ি মাছটা ফ্রাইটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দিলাম কড়াইতে, এটা গরম হয়ে গেছে। আমি 2টো ডিম ফ্রাই করে নেব।
প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু পরিমাণ বেশি দিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটনটাকে। গোলমরিচ দেবো। মাংসটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। হালকা একটু জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু কষে নেবো, কারণ এটা তো মটন। আমি ডিম, চিংড়ি যে সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা মিশিয়ে দেবো। আমার রাইস রেডি। আমি নামানোর আগে ঘি দেব, একটু ধনেপাতা কুচি। আমি সুন্দর করে মিশিয়ে নেব। হালকা একটু চিনি দিয়ে দিলাম। আমার সব কিছুতে দেওয়া হয়ে গেছে। আমি হালকা একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। রাইস রেডি, আমি নামিয়ে নেব। আজ আমি মিক্স ফ্রাইড রাইস করলাম। আমার রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক, শেয়ার, কমেন্ট করো। নমস্কার।